নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি নজর রাখবো শুরুতেই মালদায়। কি হলো মালদায়? আবাসে কাটমানি পেয়েও মার। মালদায় বিজেপি নেতার আজব দাদাগিরি, আজব। প্রথম কিস্তির টাকা পান হবিবপুরের উপভোক্তা। 20,000 দাবি পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরীর। ছাগল বিক্রি করে কাটমানি দেন উপভোক্তা। এটা গেল প্রথম কিস্তির কথা। এবার দ্বিতীয় কিস্তি মিলতেই ফের 10,000 দাবি। টাকা দিতে অস্বীকার করায় মারধরের অভিযোগ। আর ছেলেকে বাঁচাতে নেতার পা ধরে কাকুতি মিনতি মায়ের। অভিযোগ অস্বীকার অভিযুক্ত বিজেপি নেতার। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একটা পরিষেবা যা সরকার প্রদান করছে তাতে কি করে কাটমানি চাওয়া হয়? প্রথম কিস্তির জন্য ছাগল বিক্রি করে টাকা দিলেন উপভোক্তা, মানলাম, ভয় পেয়েই হয়তো করেছেন। দ্বিতীয় কিস্তির সময় একই জিনিস। তো পুলিশ নিশ্চয়ই একদমই রুমেলা, দেখো, শুধু শাসক দল নয়, এর আগে আমরা কিছু ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলাম। পিছিয়ে নেই বিরোধীরাও। বিজেপি পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ 20,000 টাকা প্রথমে নিয়েছেন, তারপর দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর জন্য আরো 10,000 টাকার দাবি। মালদহের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এখানে যে বুথের ঘটনা, সেই বুথের পঞ্চায়েত সদস্য বিজেপির গোবিন্দ চৌধুরী, তার বিরুদ্ধে অভিযোগ, তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ। সারিয়াম নামে এক ব্যক্তি, তিনি উপভোক্তা, তিনি দরিদ্র মানুষ, সরকারি অর্থে বাড়ি তৈরি করবেন, প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন, তার মধ্যে থেকে 20,000 টাকা দাবি করেন এই বিজেপি পঞ্চায়েত সদস্য, এমনটাই অভিযোগ। হাতে নগদ টাকা ছিল না, গরিব পরিবার, বাধ্য হয়ে সম্বল বলতে 2টি ছাগল বিক্রি করে 10-20,000 টাকা দেন। কিন্তু এতেও লোক কমেনি, কিছুদিনের মধ্যে আরো 10,000 টাকা দাবি করা হয়, এমনটাই অভিযোগ। এই 10,000 টাকা দিতে পারবেন না বলায় বেধড়ক মারধর, অনুগামীদের দিয়ে বেধড়ক পেটানো হয়। এই উপভোক্তাকে ফোন কেড়ে নেওয়া হয়। ছেলেকে বাঁচাতে এই পঞ্চায়েত সদস্যের হাত পা ধরে কাকুতি মিনতি করতে হয় এই মহিলাকে, আক্রান্ত যুবকের মাকে। গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। হবিবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে একটা ঘটনা ঘটছে, তারপর নিন্দার ঝড় উঠছে, কিন্তু তারপরেও এই ঘটনাগুলো ঘটাতে বন্ধ হচ্ছে না। বিজেপির একজন পঞ্চায়েত সদস্য, তিনি টাকা চাইছেন 60 থেকে 20,000 টাকা দিয়ে দিতে হচ্ছে, যেখানে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বারবার বিরোধী বিজেপির দিকে নিশানা করেছেন। এর আগেও আমরা দেখেছি। তারপরেও কি করে এতটা ফেরোসাস হতে পারেন তারা? কি করে তাদের লোভ সম্বরণ তারা করতে পারেন না? একদমই, দেখো, এই প্রশ্নই উঠেছে, এই প্রশ্নই তুলছেন উপভোক্তারা। আর দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় তিনি প্রতিবাদের রাস্তায় গিয়েছেন, সংবাদ মাধ্যমের সামনে, আমাদের সামনে মুখ খুলেছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, থানায় অভিযোগ দায়ের করেছেন। আর এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জেলার মন্ত্রী সাবিনা ইয়াসমিন। একই সঙ্গে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে। যদিও বিজেপি পঞ্চায়েত সদস্য, তিনি বলছেন অভিযোগ ভিত্তিহীন, তার হাতে টাকা, তার কাছ থেকে তিনি টাকা নিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। তদন্ত হোক, সংগঠন ভাঙার জন্য তৃণমূল এইসব করছে। আর উপভোক্তা বলছেন বিজেপি পঞ্চায়েত সদস্য প্রতিনিধি পাঠিয়ে টাকা নিয়েছেন। পুরো বিষয়টি এখন তদন্তের স্তরে। বেশ সেবক, আমাদেরও নজর থাকবে। আমাদেরকে যখন লিস্টের নাম আসলো তার আগে 5 দিন আগে এসে আমাকে বলেছে, আমার বউকে বলেছে, আমাকে গোবিন্দ চৌধুরী পাঠিয়েছে, যদি না দাও তবে লিস্টের বাইরে থেকে তোমার করে দিব, তোমার সারা জীবনেও বাড়ির লিস্টের নামে তোমার অপেক্ষায় থাকবা, তাও তোমরা 1 টাকাও পাবা না। পাঠা বিক্রি করে দিয়ে আমরা বিপ্লব চৌধুরীর হাতে আমি দিয়েছি। কত টাকা? 20,000 টাকা দিয়েছি। এখন কত চেয়েছো? এখন 10,000 টাকা। এই যে তোমাকে মেরেছে, তার বিরুদ্ধে কোথাও অভিযোগ করেছো? হ্যাঁ, আমি থানাতে অভিযোগ করেছি। এই বুথটা বিজেপির অনেকদিন ধরেই আছে, এখনো মজবুত আছে। সেটাকে কিভাবে ভাঙা যাবে, সেটাকে ষড়যন্ত্র করে কিভাবে নরম করতে হবে, সেটা তারা ষড়যন্ত্র করছে। আমি কারোর কাছ থেকে 1 পয়সা নিইনি। যদি প্রমাণ যদি থাকে যে না আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে যেটা শাস্তি পাবার সেটা আমি শাস্তি নেব। আমি জানতে চাই বিজেপির কাছ থেকে যে এটা সাহস না দুঃসাহস? নিজেদের টাকা আটকে দিয়ে রাজ্য সরকারের দেওয়া টাকা কাটমানি নিয়ে আজকে মানুষের সঙ্গে যে প্রতারণা করছে, সেই প্রতারণার জবাব মানুষ আগামী দিনে দেবে। এখানে কমপ্লেন হয়েছে থানাতে, এবং রীতিমতো আইনের কথা চলবে, এবং যা অ্যাকশন নেওয়ার প্রশাসনিক লেভেলে সেটা অ্যাকশন।